আজকে তোমাদের খুব সহজে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাও। দেখো, প্রথমেই কাতলা মাছ আর আলু আমি নুন হলুদ মাখিয়ে একেবারে সোনালি করে ভেজে নিয়েছি। যারা একদম নতুন গৃহিণী বা কর্মসূত্রে দূরে থাকো, তারা কিন্তু খুব ঝটপট এই রান্নাটা সহজেই করে ফেলতে পারো। প্রথমে একটা মিক্সিতে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট করে নাও। দেখো, পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দাও। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ তুমি সেই ফোড়নের মধ্যে দিয়ে দাও। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজো। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন আগে থেকে যে তুমি পেস্টটা তৈরি করে রেখেছিলে, সেটা সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দাও। এবার সমস্ত উপকরণ তুমি খুব ভালো করে ভাজতে থাকো। দেখবে ভাজতে ভাজতে তার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার তোমার বাড়িতে যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দাও। দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষাও। আর নুনটা কিন্তু দিতে ভুলো না। ভালো করে যখন কষানো হয়ে যাবে, এবার আগে থেকে যে তুমি আলুটা ভেজে রেখেছিলে, সেটা তুমি সেই মশলার মধ্যে দিয়ে দাও। মশলার সঙ্গে আলুকে খুব ভালো করে তুমি কষাও। কষাতে কষাতে তার থেকে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যা শুনে তোমার মন একদম ভরে যাবে। এবার যখন কষানো হয়ে যাবে, তখন একটু গরম জল দিয়ে দিও। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদই বেড়ে যায়। এইবার সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটতে দাও। দেখবে ফোটার পরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে তুমি আগের থেকে যে মাছটা ভেজে রেখেছিলে, সেটা এক এক করে সেই ঝোলের মধ্যে দিয়ে দাও। সমস্ত মাছ দেওয়ার পর সমস্ত ঝোল আর আলু, মাছ সব কিছু একসঙ্গে একদম টকবক করে ফুটতে দাও। যখন ফোটা হয়ে যাবে, মাছটাও হয়ে যাবে, তখন তার থেকে মধ্যে একটুখানি ধনেপাতা দাও। ব্যাস, ধনেপাতা দিয়ে একটু ফুটতে দাও। তোমার মাছের ঝোল একদম তৈরি। এই দেখো, তুমি মাছের ঝোল তৈরি করে ফেলেছ। কেমন হলো কমেন্ট করে জানিও। আর যারা নতুন, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো।